আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাক্ষ্য পাপাই কোথায়? কেন বলো তো? না, আমি হসপিটালে দেখতে এলাম, ও দেখছে কেবিনে নেই। মধুবনী আজকেও নিজে থেকে পাপাইকে দেখতে এসেছিল। সিটি জেনারেল হসপিটাল, 106 নম্বর কেবিন। কাজ হয়ে যাবে দাদা। একটু সাবধানে করবে, যাতে ন্যাচারাল ডেথ লাগে, নাহলে কিন্তু পরে এটা নিয়ে আবার কেওস হতে পারে। You don't need to worry, মধুবনী। ওর উপর আমার 100% কনফিডেন্স আছে। ও কাজে কোনো রকম কোনো ফাঁক রাখে না। কি তাই তো? আসছি দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ জেজে, বাট কাজটা না হওয়া অব্দি আমি টেনশন ফ্রি হতে পারছি না অ্যাকচুয়ালি। আমি বরঞ্চ বেরোই, ওকে? এই ওয়েট। পুরো ব্যাপারটা শুনে যাও। ও কেবিনে ঢুকে আমাকে কল করবে। তুমি পুরো অপারেশনের ব্যাপারটা জেনে তারপরে যাও। মধুবনী, তুমি বরং ঘরে একটু রেস্ট নাও। এমনি ইউ আর লুকিং ডিভাস্টেড। ডোন্ট হেজিটেট। দেখো না, তুমি একটু রিল্যাক্স করো, কল আসলেই আমি তোমায় ডেকে নেব। ওকে ওকে। ওইদিকে বেচারি মধুবনী, ও এখনো জানি না যে ওর একমাত্র ঢালটাকে সরিয়ে দিতে চাইছে। আই ফিল সো সরি ফর হার। ও বুঝতে পারেনি যে আরশি হলো ওর একমাত্র ঢাল। আর একবার যদি ওই আরশিকে সাক্ষ্য থেকে সরিয়ে দিতে পারি, তাহলে ওই বেচারা সাক্ষ্যজিৎকে পিষে ফেলতে আমার আর কতক্ষণ লাগবে। মম, তুমি একটা জিনিস ভেবে দেখো, এই মধুবনীর সাথে আমাদের যে জয়েন্ট ভেঞ্চারটা হলো, তাতে কিন্তু আমাদেরই লাভ, তাই তো মম? বেটা, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। যা করবি খুব সাবধানে কর, ওকে? কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। দাদা, কি হয়েছে বল? একটা গন্ডগোল হয়ে গেছে দাদা। গন্ডগোল মানেটা কি হয়েছে আমাকে ভালো করে বল। এটা তো আপনার পেশেন্ট না। হোয়াট? পেশেন্ট না মানে কি হয়েছে নাকি? তুই 106 নম্বরেই ঢুকেছিস, তাই তো? হ্যাঁ দাদা, আমি 106 নম্বর রুমে আছি। বেরিয়ে যা ওখান থেকে, এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যা। ওই কেবিনে নেই মানে পাপাই গেলটা কোথায় তাহলে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না, আপনি পাপাইদাকে নতুন হাসপাতালে শিফট করায় আমি কতটা নিশ্চিন্ত হয়েছি। অ্যাটলিস্ট ওর সেফটি নিয়ে আমাকে আর ভাবতে হবে না। স্যার, আপনার তো অনেক চেনাশোনা, আপনি প্লিজ পাপাইদাকে অন্য কোনো হাসপাতালে শিফট করুন। অন্য কোনো হাসপাতালে কেন? পাপাই তো এখানে বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছে। আমি জানি স্যার, কিন্তু
কিন্তু আমার খালি মনে হচ্ছে পাপাইদা এখানে সেফ নয়, ওর যদি কিছু হয়ে যায় এখানে। তার মানে তুমি মধুকে সন্দেহ করছো? না তোমার কি মনে হচ্ছে ও পাপাইয়ের কোনো ক্ষতি করে দেবে? আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না। পাপাইদার এই অবস্থায় আমার যুক্তি বুদ্ধি সব লোপ পেয়েছে, কিন্তু আমার না সকাল থেকে মনটা খুব ডাকছে স্যার। স্যার প্লিজ আমার এই কথাটা আপনি রাখুন স্যার। কিন্তু আসি এইভাবে হুট করে স্যার আমি ছাড়া পাপাইদার আর কেউ নেই স্যার। আমি ওর সাথে না এই রিস্কটা নিতে পারবো না। আপনি প্লিজ একটা কোনো ব্যবস্থা করুন। আর আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে আমি 100 বার হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু স্যার প্লিজ পাপাইদাকে অন্য কোথাও শিফট করার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আর এই কথাটা কাউকে জানাবেন না প্লিজ। হ্যাঁ মধু বলো। সাক্ষ্য পাপাই কোথায়? কেন বলো তো? না আমি হসপিটালে দেখতে এলাম, ও দেখছে কেবিনে নেই এখানে। এখান থেকে বলছে তোমরা নাকি ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছো। হ্যাঁ আমি পাপাইকে আমার চেনা একটা হসপিটালে শিফট করিয়ে নিয়েছি। তো সেটা তুমি আমাকে একবারও জানালে না? তোমাকে জানানোর কি আছে বলো তো আলাদা করে? জানানোর দরকার নেই। সাক্ষ্য আমাকে ছাড়া তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে। দিস ইজ ডিসগাস্টিং। মধুবনী আজকেও নিজে থেকে পাপাইকে দেখতে এসেছিল। স্যার এবার তো ভাবুন, মধুবনী ম্যাডাম পাপাইদার এত খোঁজ কেন নিয়ে যাচ্ছে? আপনার ড্রাইভারকে নিয়ে এতটা কনসার্ন হওয়ার কি কথা মধুবনী ম্যাডামের? আপনি তো চেনেন ওনাকে, ড্রাইভার রান্নার লোকেদেরকে তো মানুষ বলেই মনে করেন না উনি, সেখানে পাপাইদার উপর এত দরদ কেন? স্যার আপনি যাই ভাবুন না কেন, আমি কিন্তু পাপাইদাকে এখানে নিয়ে আসার জন্য এমনি জোর করিনি। আরশি মধুকে এত সন্দেহ কেন করছে? কোনো কারণ ছাড়া তো এত বড় অ্যালিগেশন দেওয়ার মেয়ে আরশি নয়। তবে কি মধুই? মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ ডক্টর বলুন। মিস্টার চ্যাটার্জি 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু পেশেন্টের কন্ডিশনের তো এখনো কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, রাদার ডিটোরিয়েট করছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, বাট আই থিঙ্ক উনি আস্তে আস্তে কোমার দিকে চলে যাচ্ছে। প্লিজ মিস্টার চ্যাটার্জি ওনার জন্য প্রার্থনা করুন, প্লিজ প্রে ফর হিম।